ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং গ্রাং গিং গ্রং সদ্গুরুবে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। ওং লিং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সাহা। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 5ই জুন 2025 বৃহস্পতিবার, 21শে জ্যৈষ্ঠ শুক্লপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সারাদিন রাতি চলতে থাকবে। তো একটি নক্ষত্রের প্রভাব এবং কন্যা রাশির প্রভাবটা তো আপনি পেতেই চলেছেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। লাইক, শেয়ার, কমেন্ট করুন, আপনাদের অভিজ্ঞতার কথা লিখে পাঠান, প্রয়োজন মতো তো ইনফরমেশন শেয়ার করুন। আর অবশ্যই উত্তর পাবেন, উত্তর পান আপনারা নিশ্চিতভাবে। চলুন আলোচনায় যাওয়া যায়। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে আপনারা মেটে কালারটা, একটু লালচে মেটে কালার ব্যবহার করুন। মেটে সিঁদুর বলে না, ওরকম ধরনের কালারটা ব্যবহার করুন, ভালো হয়। আর 30 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টকবর্গের 30 ডট তো খারাপ নয়। শুক্র বসে থেকে আজকের দিনে কোনো ডিস্টার্ব করছে না, ভালো ফলই দেবে বলছে। আর রাশি অধিপতিও মোটামুটি আজকের দিনটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। আর অপরদিকে চন্দ্র আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়েছে, হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। স্বভাবতই যেটা হতে যাচ্ছে, আপনারা যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তো ভালো হতে যাচ্ছে। আপনাদের প্রচেষ্টা সফলতা পাবে। শরীর স্বাস্থ্যের দিকটা মোটের উপর ভালোর দিকে যাবে। খরচ খরচা সীমিত করার চেষ্টা করুন, সঞ্চয় বৃদ্ধি করার চেষ্টা করুন, সাফল্য পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন, যারা আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম চাইছেন, চাকরি বাকরি চাইছিলেন, আজকের দিনে পরীক্ষা থাকলে ভালো হবে। শত্রুরা কিছুটা ক্ষতি করার চেষ্টা করবে বটে, কিন্তু অতটা ডেভেলপ করতে পারবে না, সমস্যা অতটা নেই। বিনিয়োগের ক্ষেত্রে ভালো হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সাফল্য পাবেন। খ্যাতি অর্জন করার একটা জায়গাটা তৈরি হতে যাচ্ছে, মাথায় রাখবেন, ভালো হবে বলে মনে করছে। তবে আপনার ন্যাটাল ছকে যদি চন্দ্র খুব খারাপ থাকে তাহলে নার্ভাসনেস আজকের দিনে আসবে, অস্বস্তি বোধ আসবে আজকের দিনটা। যদি দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন এবং আপনার চন্দ্র খুব ড্যামেজ আছে, তাহলে এইগুলো হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হবে, হার্টের প্রবলেমে ভুক্তভোগী হতে পারেন। সেইগুলো একটু খেয়াল রেখে চলতে হবে। গৃহস্থ জীবন মোটের উপরে সুখের জায়গাটা তৈরি হয়ে আছে দেখা যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে একটু খামতি থাকলেও, খামতি আজকের দিনে থাকলেও সেখান থেকে উঠে যাবেন মোটের উপরে যা দেখা যাচ্ছে। ভালোর দিকে যাবে বলে মনে করছে। ব্যয়ের জায়গাটা অনেকটা হয়ে আছে, সেই জন্য বারবার বলছি ব্যয়টাকে কন্ট্রোল করুন। চাকরির জায়গাটা খারাপ না, ভালোই হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মনটা খুশিতে ভরপুর থাকবে আজকের দিনে, চমৎকার ফল পাবেন কাজের ক্ষেত্রে। স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না। শুধু যদি আপনার চন্দ্র খুব খারাপ থাকে তাহলে স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করা উচিত হবে না, যেটা মাথায় রাখবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। কম্পিটিটিভ এক্সামে সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা একটু অবলম্বন করলে ভালো ফল পাবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। আয় হবে কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো চললেও আপনার ক্ষেত্রে কিছু টানাপোড়েন থাকতে পারে। ওই শত্রুবৃদ্ধি হয়ে যাওয়া, চাপের মধ্যে পড়ে যাওয়া, এগুলো হতে পারে, এটা মাথায় রেখে চলবেন। আচ্ছা, ওকে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা তো পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে, খারাপ না। আজকের দিনটায় আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিতে পারে। আজকের দিনটায় দাম্পত্য ক্ষেত্র ভালো হবে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে। আপনাদের প্রেমের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। একটু টানাপোড়েন হয়তো থাকতে পারে, অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন, বাড়ি পরিবেশ ভালোর দিকে যাবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে আপনারা একটু ক্রিম কালার ব্যবহার করুন, ভালো হবে। রবি বুধের কম্বিনেশন থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। রবি বুধ কেউই ডিস্টার্ব করবে না আজকের দিন, ভালো। রবি বুধের যোগ তো এমনিতেই ভালো। আপনার রাশি অধিপতিও ভালো পজিশানে আজকের দিনে। রাশির অধিপতি ভালোই একটা জায়গা তৈরি হয়ে আছে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন দেখাচ্ছে আজকের দিনে, ভালো হবে। পরিষেবামূলক জায়গা কাজকর্ম করছেন সেক্ষেত্রে ভালো হবে। যাই হোক, আলোচনায় আসি। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনে হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো আজকের দিনে নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকবে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, সাহসিকতা বাড়তে চলেছে।
ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ভালো ফলের জন্য আশা করতেই পারেন আজকের দিনটায়। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে এবং ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা, খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো ফল দিয়ে যাবে। চাকরির জায়গাটা আজকের দিনে রাহু কি বলছে, একটু চাপের মধ্যে ফেলবে বলছে আজকের দিনটায়। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু প্রেশার থাকবে, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য আজকের দিনে আসতে চলেছে। সর্দি কাশি জনিত রোগের একটা ব্যাপার আপনাকে ভুগতে হতে পারে, পেটের গন্ডগোলের ব্যাপারটা একটু ভুগতে হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। নতুন কাজের পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে সাকসেস পাবেন বলে মনে করছি। বাস্তব চিন্তাভাবনা, বাস্তব অভিজ্ঞতা নিয়ে কাজকর্ম করুন, ভালো হবে বলে মনে করছি। আর বাড়িতে যদি সন্তান থাকে তাদের, বা বাড়ির কোনো ছোট ছোট বাচ্চা আছে, বা বাড়ির কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা ব্যাপার দেখা যাচ্ছে, এখানেতে একটু খেয়াল রেখে চলতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে বাড়ি কেনার সুযোগ থাকছে আজকের দিনটা। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে আজকের দিনটায়। আর প্রেমের জায়গাটা ভালো হবে, প্রেম প্রীতি ভালোবাসাতে খারাপ নয়, ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনটা, খারাপ হবে না। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ যাবে না। আহ, একটু শত্রুতা বৃদ্ধি পেতে পারে বটে, কিন্তু খারাপ যাবে না। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ভ্রমণ দেখাচ্ছে, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ দেখাচ্ছে, ভালো ভালো দেখাচ্ছে, খারাপ না ওটার উপরে। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে সাকসেস পাবেন আজকের দিনে, অত্যন্ত শুভ। ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা কিছুটা অধিক দরকার আছে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে অনেকটা, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে চুলোচুলি লাটালাটি ফাটাফাটি করতে যাবেন না, অযথা ভ্রমণ হতে পারে। আর ডিড সাইন করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, অনলাইনে ট্রানজ্যাকশানের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আপনাদের। প্রেমের জায়গাটায় একটু ইগোইস্টিক প্রবলেম আসতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3, হলুদ রং ব্যবহার করুন, 19 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। বৃহস্পতি বসে থাকছে আজকের দিনে, কোনো ডিস্টার্ব করবে না, বরঞ্চ ভালো ফল দেবে বলছে। আপনার রাশির অধিপতি আজকের দিনটা ভালো ফল দেবে বলছে। যাই হোক, আজকের দিনে আপনার আহ, চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে, হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। হস্তা নক্ষত্র দিয়ে এগোচ্ছে, তো সেই জায়গাটা খারাপ নয়। রাশি অধিপতি তো আপনার একটা জায়গায় বসে আছে, দ্বাদশে বসে গেছে। তো আপনার যে সমস্ত বন্ধুরা গৃহ বাড়ি সম্পত্তি কেনার জন্য চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। এবং যারা ওই কী যেন বলে, রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে চাইছেন, তারা এগোতে পারেন আজকের দিনে। এগোনার পথ প্রশস্ত হয়ে গেছে আজকের দিনে, সেই জায়গাটা পজিটিভ। আর আবেগপ্রবণ হয়ে উঠবেন না, মানসিক অস্থিরতা দেখা দিতে পারে আজকের দিনে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার দরকার আছে। বুকের প্রবলেম যদি থাকে, একটু সতর্কতার দরকার আছে। শ্বাসকষ্টের যদি প্রবলেম থাকে, ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রেও অগ্রগতি মোটামুটি যা দেখা যাচ্ছে আজকের দিনটায়, যে খুব খারাপ হবে তা নয়। আজকের দিনে বৃহস্পতি তো মোটামুটি ভালোর দিকে যাচ্ছে বলে মনে করছি আজকের দিনে। চাকরির জায়গাটা ভালো, চাকরিতে কিছু ড্যামেজ করতে পারে কি, একটু সামান্য প্রেশার থাকবে, যে কাজের জায়গাটা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, খারাপ হবে বলে মনে হচ্ছে না, ভালোই যাবে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, অত্যন্ত শুভ। ব্যবসা বাণিজ্যটা মোটের উপরে শুভ যাবে বলে আশা করছি। প্রেমের জায়গাটা তো মোটের উপরে ভালোর দিকেই দেখা যাচ্ছে, খারাপ না আজকের দিনে। আহ, খুব যে খারাপ হবে না, শুধু ব্যয়টা অনেকটা বেশি এবং শরীর স্বাস্থ্যের দিকটা একটু বেশি প্রবলেম হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। রাজনীতিতে যুক্ত হতে যাবেন না আজকে, রাজনীতিতে যুক্ত হলেই সমস্যা তৈরি হয়ে যেতে পারে, খেয়াল রাখবেন। বিরোধিতার মুখোমুখি হয়ে যেতে পারেন। কাজ দেরিতে সম্পন্ন করবেন না, সঠিক সময় সঠিক কাজ কমপ্লিট করুন, স্বাস্থ্যের যত্ন নিন, ব্যাস। আর খরচটাকে একটুখানি মানে কন্ট্রোল করার চেষ্টা করুন আর কি। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন আজকের দিনে, ভালো ফল পেতে যাচ্ছেন। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের ওপরে যা দেখা যাচ্ছে, আজকের দিনটা খারাপ নয়।
আপনাদের ক্ষেত্রে আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রটা খারাপ নয় আজকের দিনটা। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। ভ্রমণ করতে যাবেন না অযথা, এই জায়গাটা একটু চাপের মধ্যে পড়বেন, শত্রু বৃদ্ধি হতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে একটুখানি। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে এবং প্রেমের জায়গাটা আকাশে বাতাসে ভাসবেন, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2, আজকের দিনে সাদা রংটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন। মঙ্গলও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অসুবিধা নেই, অনেকটা বেটার ফল দেবে বলছে। দেখুন, আম, আ- অনেকেই মানে জ্যোতিষে অনেকে অনেক চিন্তা ভাবনা করে কাজকর্ম করেন, যাই হোক সেই সব নিয়ে সমালোচনা উচিত নয়। মঙ্গল চন্দ্রের ঘরে বসে থাকলে, জলেতে বসে থাকে, মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, আর জলে বসে থাকলে খারাপ হয় এটা বলা হয়। কিন্তু আমার অভিজ্ঞতায় দেখেছে প্রত্যেক দিন যদি খারাপ হতে থাকতো তাহলে যতদিন এখানে বসে থাকবে ততদিন খারাপ হবে মঙ্গলের প্রভাব পড়ে, সেটা কিন্তু হয় না। হ্যাঁ, তার যে ফল দেওয়ার ক্ষমতা তার কিছুটা নিয়মান হয় বটে, কিন্তু একবারে ড্যামেজ করে দেবে আপনাকে, একদম আপনি খারাপ ফল পেতেই থাকবেন সারা, সেটা হতে পারে না, হয় না সাধারণত। এবারে কিছু তার যে ফলাফল, যেটা জল, আগুন এবং জলের মধ্যে কি পড়লে কি হয়, বাষ্প পরিণত হয়ে যায় এবং তার ফলটা দেখাই যায় না আসলে। কিন্তু এখানে কিছু আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, যেমন কোন তারা দিয়ে যাচ্ছে, কোন নক্ষত্র দিয়ে যাচ্ছে এই মঙ্গল, সেই নক্ষত্র কি ফল দেবে বলছে আজকের দিনে, সেই নক্ষত্র কতটা স্ট্রেন ধরে বসে আছে, সে ভালো ফল দেবে বলছে না খারাপ ফল দেবে বলছে, এগুলো একটা কন্ডিশন আমাদের অ্যাপ্লাই করতে হয়। নাহলে তো সব মানে কি বলবো, একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে 45 দিন আপনি একবারে সব খারাপ পেয়ে গেল, তা তো হয় না, হতে পারে না। যাই হোক, চলুন আলোচনায় যাই হোক। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, যেহেতু আপনার চন্দ্র তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে, রাত্রিভাবের অধিপতি তৃতীয় ভাবেতে গমন করছে, অস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সারা দিন রাতি চলতে থাকবে, অর্থাৎ চন্দ্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে আজকের দিনে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের সাহস এবং মনোবল অনেকটাই বাড়তে চলেছে আজকের দিনে, শত্রুরা পরাজিত হতে যাচ্ছে এবং আপনি জয়ী হতে যাচ্ছেন। অতীতের চিন্তাগুলো কাজে লাগাবার চেষ্টা করুন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন, আশাতীত সাফল্য পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে। কাজের চাপটা একটু বেশি থাকবে বটে, কিন্তু তবুও বলবো সেখান থেকে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন আজকের দিনে। পুরস্কার প্রাপ্তির সুযোগ থাকছে। যে সমস্ত বন্ধুরা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন, তারাও ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ভালো হবে, ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি আপনি দেখতে পাবেন আজকের দিনটা, অত্যন্ত শুভ ফল পাবেন, চমৎকার ফল পেতে যাচ্ছেন। ধর্মীয় ভ্রমণও ভালো ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি আজকের দিনে। আপনার বুদ্ধিমত্তাকে প্রয়োগ করুন এবং মুলতুবি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন, ভালো হবে। কম্পিটিটিভ এক্সাম যদি থাকছে তো আজকের দিনে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, সাফল্য হাতের মুঠোয় পড়ার চেষ্টা করুন। এরকম দিন খুব কমই আসে, তাই আজকের দিনটা উঠে পড়ে লাগুন, যে কোনো কাজের মধ্যে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ভ্রমণের ক্ষেত্রে সাফল্য অনেকটা বেশি দেখা যাচ্ছে। প্রেম জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করছি, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। ফাটকা প্রাপ্তির যোগ্য থাকছে। কর্কট রাশি বন্ধুদের অনেক দিন পরে এরকম ভালো একটা জায়গা তৈরি হয়ে গেল। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে ভাই, শত্রুর দ্বারা আক্রান্ত যাতে না হন খেয়াল রাখবেন। মামলা মোকদ্দমা থাকলে একটু সতর্ক থাকবেন। তবে গাড়ি বাড়ি সম্পত্তি প্রাপ্তির জায়গা মানে প্রাপ্তি বলছে মানে কেনার সুযোগ আজকের দিনে হতে যাচ্ছে। আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত আছেন, ভ্রমণ করছেন, বিভিন্ন জায়গায় ভালো ফল পাবেন বলে মনে করছে। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, কিছুটা বেটার ফল পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাবেন বলে মনে করছি আজকের দিনটা। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা রিসার্চ করার আছেন, ভালোভাবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটা স্টেবল থাকবে বলে মনে করছি। আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে যাতে নিতে পারে খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। ডিট সাইনের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, সেখানে ভুলভ্রান্তি যাতে না হয় খেয়াল রাখবেন। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে
যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সচেতনতা অবলম্বন করে এগোলে ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, প্রেমেতে হাবুডুবু খাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ভাই নিজের ক্যালিবার দেখানোর দরকার আছে। নিজের ক্যালিবার দেখিয়ে কাজকর্ম হাসারি করতে হবে, নাহলে প্রতারিত হতে পারেন, বিতাড়িত হতে পারেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজকর্ম করছেন, চাকরি বাকরি করছেন, মোটের উপরে সুবিধাজনক জায়গা থাকার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। অনেকটা পাওয়ারফুল জায়গা তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আপনাদের। এটাকে খেয়াল রাখবেন, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন, তাহলেই হবে আপনাদের ক্ষেত্রে। প্রেমে হাবুডুবু খাবেন, ফাটকায় প্রাপ্তির যোগ্য আপনাদের ক্ষেত্রে থাকছে, কিন্তু অতি লোভে তাঁতি নষ্ট হতে পারে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে আপনারা ব্যবহার করুন, আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন। 22 ডট নিয়ে গেছেন, ডটটা একটু কম, কেতু বসে থেকে একটু ডিস্টার্ব করবে বলছিল বটে, কিন্তু শেষ মুহূর্তে ঈশ্বর বলছে না ভাই তুই বেশি ঝামেলা করিস না আজকে। যাই হোক, চন্দ্র কিন্তু দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে, পজিটিভ জায়গা দিয়ে হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে হচ্ছে। এই জায়গাটা চাপের মধ্যে কিছুটা পড়ে গেলেন আপনি, অর্থাৎ স্যার গ্লানি অনুভূতি আপনাকে গ্রাস করতে পারে আজকের দিনটা। আত্মবিশ্বাস বাড়াবার চেষ্টা করতে হবে। সামাজিক ক্ষেত্রে যাদের সঙ্গে যুক্ত আছেন তাদের সঙ্গে রাগারাগি তাপাতাপি এই সমস্ত করতে যাবেন না, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে যে কোনো ধরনের লেনদেনের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে আজকের দিনটা, মাথায় রেখে চলবেন। সমস্যার সম্মুখীন হলেও সেখান থেকে বেরোবার জন্য ঈশ্বর আপনাকে ক্ষমতা দিয়েছে, কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে বুদ্ধি দিয়ে কাজ করে ব্যবসা বাণিজ্য থেকে লাভ ওঠানোর সুযোগটাকে গ্রহণ করতে হবে। চাকরির জায়গাটা থেকেও সমতুল ব্যাপার তৈরি হয়ে আছে, জাস্ট আপনাদের একটু ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। সাফল্য হাতের মুঠে ঢোকাবার চেষ্টা করতে হবে। তর্ক বিতর্কে জড়াতে যাবেন না, অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, গেম খেলতে যাবেন না, তাহলে কিন্তু আপনার প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রভূত হতে পারে আজকের দিনে প্রেমের জায়গাটায় যে খুব খামতি আছে তা নয়, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে বিভ্রান্তির শিকার যাতে না হন খেয়াল রাখবেন। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো আছে, কিন্তু বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন। নক্ষত্র এমন একটা জায়গায় বসে আছে। আচ্ছা যাই হোক, আর একটা জিনিস মাথায় রাখবেন, গৃহস্থলী কোনো কাজকর্ম, জিনিসপত্র বা আসবাবপত্র এই সমস্ত কোনো খারাপ হওয়ার জন্য বা কেনাকাটি করার জন্য কিছু খরচ খরচা বেড়ে যেতে পারে আপনাদের। চোখের সমস্যা বা ইএনটির সমস্যা যদি হয়, সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করতে হবে আজকের দিনটা। সন্তান সুখী হতে যাচ্ছেন আজকের দিনে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট হবে, ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে পারে আজকের দিনে। যারা গাড়ি বাড়ি সম্পত্তি কেনার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হতে পারে, বা যারা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে এগোতে চাইছিলেন, হায়ার স্টাডিজ করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু খরচ খরচা হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই আপনারা আজকের দিনটায় ভ্রমণ তো ভালো দেখাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো দেখাচ্ছে, চাকরির জায়গাটা ভালো দেখাচ্ছে, কিন্তু ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, নিজের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকছে, সেটা হচ্ছে চাকরির জায়গাটা অত্যন্ত সুন্দর, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পাবেন। প্রেম প্রীতি ভালোবাসাতে খারাপ না। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। হলুদ রং ব্যবহার করুন, আর সবুজ রং না, সবুজ রংটা, হলুদ রংটাও যাবে, সবুজ রংটাও যাবে। 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। চন্দ্র বসে থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, পজিটিভ আছে। আজকের দিনে হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে, সেটাও পজিটিভ। আপনার রাশি প্রতি আপনার আজকের দিনে পজিটিভ হয়ে আছে, তো পজিটিভ জায়গাটা অনেকটা বেশি আপনারা পেতে চলেছেন। সন্তুষ্টি থাকবেন, আনন্দে থাকবেন, সাফল্য হাতের মুঠে আসবে। আর ঈশ্বরের উপাসনা করছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। মান সম্মান স্বীকৃতি ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে এসে আশাতীত সাফল্য পাবেন। বিদেশে অবস্থান করছেন, ভালো ফল পাবেন। ক্যাম্পাসিং থাকলে চাকরি প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকছে, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা।
খারাপ না। আর রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি। আজকের দিনটা ভালো। প্রেমের জায়গাটা হাবুডুবু খাবেন, পাটকা প্রাপ্তির যোগ থাকছে। অপরদিকে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, মানসিক শান্তি পেতে যাচ্ছেন। প্রেম রোমান্স যেমন ভালো হতে যাচ্ছে, দাম্পত্য সুখও ভালো হবে, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। আইন আদালতের কাজকর্ম থাকলে আজকের দিনে জয়ী হতে যাচ্ছেন, আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো। কর্মক্ষেত্রে যতই মতবিরোধ হোক না কেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তার জন্য আপনাকে শান্ত মেজাজে কাজগুলো হাসিল করতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কেবলমাত্র চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু সমস্যা দেখতে পাচ্ছি, আর ওই শত্রুতার জায়গাটা একটু দেখতে পাচ্ছি, বাদবাকি জায়গাগুলো অনেকটা ভালো। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। বিদেশে পড়াশোনা করতে যাচ্ছেন, বিদেশে ভ্রমণ করতে চাইছেন, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, সাফল্য হাতের মুঠে আসবে, কিন্তু চাকরির জায়গাটা খারাপ আছে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। যদিও বা যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে গিয়ে সাফল্য পাবেন। শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, এই জায়গাটা খেয়াল রাখবেন। ইগোইস্টিক প্রবলেম এসে প্রেমে যাতে ব্যাঘাত না সৃষ্টি করতে পারে, এবং উল্টো সিধা জায়গায় খরচ খরচা করতে যাবেন না। আর আর্থিক লেনদেন, অনলাইনে ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, এটা মাথায় রাখবেন। চিত্রা নক্ষত্র, চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভিটি অনেকটা থাকছে। সেটা হচ্ছে ভ্রমণ ভালো হতেই পারে, আর শ্বশুরবাড়ি থেকে কিছু যৌতুক হিসেবে প্রাপ্তির যোগ হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, ভালোভাবে রিসার্চ করার আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনারা পেতে পারেন। তবে রাইস ড্রাইভিং করতে যাবেন না, ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে ভাই। পিক পকেট যাতে না হয় খেয়াল রাখবেন। আর ইয়ে করতে যাবেন, ডিট সোয়িং করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4। আজকের দিনে আপনারা আহ, একটু অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন, বা একটু আকাশি, হালকা আকাশি কালার ব্যবহার করতে পারেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ ডট, ভালো। আর আপনার রাশিপতি আজকের দিনে শুভ আছে, কিন্তু চন্দ্র আজকের দিনে আপনি দেখছেন যে দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, এই দ্বাদশভাবে চলছে, সেই ক্ষেত্রে একটু সমস্যা হবে। অষ্টমের সঙ্গে কানেকশন তৈরি হয়ে গেছে, মনের মধ্যে ভয় ভয় ব্যাপার থাকবে, মানসিক চাপ থাকবে আজকের দিনে। আজকের দিনে বন্ধু এবং পরিবারের সমর্থন পাবেন না, সতর্কতার দরকার আছে। ক্ষয়ক্ষতি হতে পারে সম্পদে, খেয়াল রাখার দরকার আছে, সেই ক্ষেত্রে ওটা খেয়াল রাখুন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। চাকরির জায়গাটায় হেনস্থার শিকার যাতে না হন খেয়াল রাখবেন, যদিও বা সেখানে ভীষণ পাওয়ারফুল জায়গা তৈরি হয়ে আছে। যদি একটু যদি মাথা ঠান্ডা রেখে চলেন তো আপনার ক্ষেত্রে চাকরির জায়গাটা অতটা খারাপ হবে না। কিন্তু যেহেতু আপনার মন মেজাজ খারাপ এবং অন্যান্য নক্ষত্রের যে জায়গাটা সেটা ড্যামেজ হয়ে আছে, সেই জন্য একটু সমস্যা তৈরি হতে যাচ্ছে। কিন্তু আপনার রাশিপতি তো অনেকটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে আছেন, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালোর দিকে চলে যাবে বলে আশা করছি। শত্রুরা লাফালাফি দাপাদাপি আপনাকে চাপ দেওয়া এগুলো তো করবেই, কিন্তু তার মধ্যেও আপনি হয়তো উতরে যাবেন। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে প্রেমের জায়গাটা কি বলছে শনিদেব, চাপের মধ্যে ফেলবে। যাই হোক, মোটামুটি একটা জায়গা তৈরি হয়ে থাকবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন। বাড়ির পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটা, এই হচ্ছে কি কন্ডিশন। ঘন ঘন সংঘর্ষ করতে যাবেন না, চুলোচুলি লাটালাটি ফাটাফাটি করে জেল জরিমানার মতো পরিস্থিতি সৃষ্টি হোক সেগুলো করবেন না, ব্যয় বৃদ্ধি হোক সেগুলো করতেই যাবেন না। স্বাস্থ্যের কিছুটা সমস্যা থাকতে পারে, সেই কোনো জন্য একটু টেনশন ফ্রি হওয়ার জন্য যোগা প্রাণায়ামটা করুন। মাথা ব্যথা, চোখের প্রবলেম, হার্টের প্রবলেম এগুলো থাকলে একটু সমস্যা তৈরি হয়ে যেতে পারে, তাই টেনশন করতে যাবেন না, বেশি মাথায় রেখে চলবেন। বাজেট দেখে এগোবেন। অনলাইনে ট্রানজ্যাকশন করাটা আজকের দিনে না করলেই ভালো হবে, অলসতার কারণে আপনার ভালো সুযোগও হাতছাড়া হতে পারে আজকের দিনে। চলো নক্ষত্র কি বলছে দেখা যাক। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন এবং আর্থিক জীবন মোটের উপরে ভালো, তবে ব্যয়টা হতে থাকবে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে। প্রেম প্রীতি ভালোবাসা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে ভালো। শত্রু বৃদ্ধি হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। চাকরির ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। যারা রিসার্চ করার আছেন, যারা মেডিকেল স্বাস্থ্য
পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে মনে করছি। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ভ্রমণেতে অতিরিক্ত সতর্ক থাকতে হবে আজকের দিনটা। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখার দরকার আছে ভাই আজকের দিনে। তবে শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে, প্রেমের জায়গাটা খারাপ না আজকের দিনে, ভ্রমণ মোটের উপরে ভালো। তবে ব্যয়টা অতিরিক্ত হতে যাচ্ছে এবং শত্রুর দ্বারা আক্রান্ত হতে যাচ্ছেন, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটাও চাপের মধ্যে না পড়ে যান, একটু খেয়াল রাখার দরকার আছে। যদি বা উঠেই আবার উঠবার একটু ক্ষমতা আছে, যদি একাদশ ভাব সাপোর্ট দিত তাহলে এই সমস্ত সমস্যা কোনো হতো না, একটু সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের মধ্যে আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা কালো আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করুন। আজকের দিনে 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের ওপর অনেকটাই ভালো। আপনার রাশিপতি আজকের দিনটা মোটের উপরে ঠিকঠাক আছে, ভালোই। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটাও পজিটিভ। হস্তা নক্ষত্র দিয়ে যাচ্ছে, সেটাও পজিটিভ। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। বাইরে বিদেশে পড়াশোনা করার সুযোগ আপনারা পেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনটায়। চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। খ্যাচারি বিজনেস করছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমে হাবুডুবু খাবেন। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনটা। আপনার ন্যাটাল ছকে আজকের দিনে কোনো বাজে পরিস্থিতি দেখতেই পাচ্ছি না, শুধু দ্বাদশ ভাবটা একটু অ্যাক্টিভ হয়ে আছে, 6 হাউস অ্যাক্টিভ হয়ে আছে, অ্যাসপেক্টের ব্যাপার আছে, তো সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য আপনার ড্যামেজ যেতে পারে। এই শরীর স্বাস্থ্যের জায়গাটা শুধু একটু খেয়াল রাখলে আপনার অন্যান্য জায়গাগুলো সবই মোটামুটি ভালোর দিকে যাবে। বিরোধিতা করতে যাবেন না কারোর সঙ্গে, সব কিছু সমাধান আজকের দিনের মতো। অনেকদিন পরে বৃশ্চিক রাশি বন্ধুদের এত ভালো সুযোগ, এত ভালো জায়গা তৈরি হয়ে আছে দেখলাম। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা একটু দরকার আছে ভাই। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। আর রিসার্চ করছেন হাই লেভেলে, তারা একটু সতর্কতার সঙ্গে যাবেন। তবুও বলবো আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, বা না, আর্থিক জায়গাটা ডেভেলপ হয় না ভাই, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। আর যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তারা কিন্তু হেনস্থার শিকার হতে পারেন, খেয়াল রাখতে হবে। বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে এবং লোন টোন নিয়েছিলেন, এই সমস্ত ক্ষেত্রে সমস্যা তৈরি হতে হবে। বাড়িতে লোক এসে সমস্যা তৈরি করতে পারেন। প্রেমের জায়গাটা খারাপ নয়, ফাটকা প্রাপ্তির যুগ থাকছে, কিন্তু আপনাদের অসহায় অবস্থা হতে পারে, ফাট করে অনেক অর্থ চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই খেয়াল রেখে আপনাদের চলতে হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকছে, ফাটকায় প্রাপ্তির যুগ থাকবে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য ক্ষেত্রে প্রেশার থাকবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে। আর আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যদি আপনি ব্যাংকে সঞ্চিত যাই কিছু অর্থ উপার্জন হোক না কেন, সেটাকে সঞ্চয় করার জন্য ব্যাংকে ফেলে দিন, আর হাত দেবেন না, চোখের ওই দিকে তাকাবেন না, দেখবেন লাভবান হয়ে যাবেন আজকের দিনটা। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাচ্ছে আজকের দিনটা। সাফল্য হাতের মুঠোয় পড়বে। যারা অবিবাহিত বন্ধু বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনারা পেতে চলেছেন, ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন, ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেমেতে হাবুডুবু খাবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7। আজকের দিনে আপনারা মপ কালারটা ব্যবহার করুন, ভালো হবে। বা মপ কালারটাই ভালো হবে, মানে ওই দুধা আলতা কালার যেটা আর কি, সেইটা ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, 28 ডট খারাপ না, অত্যন্ত ভালো। আর আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে, দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে কঠোর পরিশ্রম করবেন, আজকের দিনে সাফল্য পাবেন। আত্মীয় পরিজনের থেকে সমর্থন পেতে যাচ্ছেন আজকের দিনে। উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তির যোগ্য হতে পারে আজকের দিনে। লাভজনক করতে যাচ্ছে আপনার ব্যবসা বাণিজ্যে ক্ষেত্রটা, অতটা এনার্জি নেই, কিন্তু তবু বলবো পজিটিভ ভাইব্রেশন থাকবে। বুধ পজিটিভ জায়গা আছে, একটু ওখানেতে ওই দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু অ্যাডজাস্টমেন্ট করে চললে আমার মনে হয় অনেকটা
ভালোর দিকে যাবে, ভালোর দিকে যাবে। কর্মক্ষেত্রে তো ভালো দেখাচ্ছে, কিন্তু যেহেতু ষষ্ঠ এবং অষ্টমের একটা কানেকশন তৈরি হয়ে গেছে, তাই উত্থান পতন যে দেখা দেবে না একদম, সেটা কিন্তু বলা যায় না আজকের দিনটায়। সেটা দেখা যাচ্ছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ব্যয়ের থেকে আয়টা বেশি হবে বলে মনে করছি আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো হবে, প্রেম সংক্রান্ত ব্যাপারে সফলতা প্রাপ্তির সুযোগটা থাকছে আজকের দিনটা। ঘরোয়া সমস্যা এবং প্রতিকূলতা, এগুলো থেকে বেরিয়ে আসার জন্য নিজেদেরকে চোখ কান খোলা রাখতে হবে, এটা মাথায় রাখবেন। শিক্ষার্থী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন, সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। প্রেমিক প্রেমিকা বন্ধু, আবারও বলছি, মোটের উপরে সমন্বয় বজায় রাখার চেষ্টা করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। স্বাস্থ্যের কিছুটা দুর্বলতা দেখা দিতে পারে আজকের দিনে। দ্বাদশ ভাব তো অনেকটা কমপ্লিট হচ্ছে, অষ্টম এবং ষষ্ঠ ভাব অনেকটা কানেক্ট হয়ে গেছে, তো স্বাস্থ্যের একটু সমস্যা হতে পারে আজকের দিনে। আমদানি রপ্তানি ব্যবসায় কিন্তু প্রচুর লাভ ওঠানোর সুযোগ থাকবে, সেখানে তো এনার্জিটা একটু কম আছে, লাস্টে ব্যাক ক্যালকুলেশনে দেখা যাচ্ছে একটু এনার্জি কম আছে, কিন্তু তবুও বলবো সেখান থেকে বেরিয়ে এসে আপনি 9,000 বলছে কিনা যে একটু বিদেশ সংক্রান্ত কাজকর্ম, মানে ওই আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য কোনো ভালোর দিকে চলে যেতে পারে আজকের দিনটা। পজিটিভ জায়গাটা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা, কিছুটা হলেও তো ভালো। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির জায়গাটা একটু দেখে চলুন, পজিটিভ ভাইব্রেশন এখানে থাকবে আজকের দিনটায়। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করা যায়। দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, আপনারা একটু খেয়াল রেখে চলতে হবে, একটু খেয়াল রেখে চলুন আজকের দিনটায়। তবে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি দেখাচ্ছে আজকের দিনে। ফাটকায় প্রাপ্তির যোগ্য থাকছে আজকের দিনে, আপনাদের পজিটিভ ভাইব্রেশনটা অনেকটা ভালো দেখাচ্ছে, বা এটা দেখাচ্ছে বটে, কিন্তু সাফল্য প্রাপ্তির জায়গাটা তৈরি হয়েছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। পূর্বসারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, চাকরি পরিবর্তনের সুযোগ আপনাদের ক্ষেত্রে আসছে, প্রেমেতে হাবুডুবু খাবেন আজকের দিনে, এবং চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ না, ভালো হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, কি যেন বলে, ক্রিয়েটিভ কাজকর্ম করেন আর কি, ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে ভাই আজকের দিনটায়। একটু সতর্ক থাকতে হবে, আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে, চাকরির জায়গাটাও একটু সতর্ক থাকবেন আজকের দিনে। আর দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু সতর্কতা অবলম্বন করার দরকার আছে আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আপনারা আজকের দিনটায় রূপ সাদা কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, 28 ডট খারাপ নয়। নবম অব্দি চন্দ্র এগোচ্ছে হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, পজিটিভ ভাইব্রেশন আমাদের থাকছে না। আপনি আপনার রাশিপতি আজকের দিনে ড্যামেজ হয়ে গিয়েও তার শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টার্ব করবে না, একটু ডিস্টারবেন্সের মধ্যে থাকছে বটে, তবুও বলবো অতটা ডিস্টারবেন্স দেবে বলে মনে হয় না। নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে পজিটিভ, এবং হস্তা নক্ষত্র গিয়ে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেটাও মোটের উপরে ভালোর দিকে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি, প্রেম প্রাপ্তির সুযোগ, এবং অনলাইনেতে প্রেম পাওয়া, এবং যে সমস্ত অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রেও তৈরি হয়ে আছে, প্রেম করছেন, তাদের প্রেম বিবাহে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন। বা অনলাইনেতে যে সমস্ত অবিবাহিত বন্ধুরা বিবাহ করতে চাইছেন, চেষ্টা করুন আজকের দিনে, আপনাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে, মাথায় রাখবেন। মতের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। একগুঁয়ে স্বভাব থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, অন্যের আদেশ মেনে চলতে হবে আজকের দিনে। আধ্যাত্মিকতার দিকে মন দিন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্য যা দেখা যাচ্ছে অত্যন্ত শুভ, ভালো হবে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন, বাড়ির সদস্যদের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে। দ্বাদশ ভাব একটু অ্যাক্টিভ হয়ে আছে, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল দিলে ভালো হবে আর কি।
মোটামুটি যা দেখা যাচ্ছে আজকের দিনটা অত্যন্ত ভালো। শুধু চাকরির জায়গাটা সহকর্মীরা আপনাকে বিধ্বস্ত করতে পারে, উপহাস করতে পারে, সেইখানটা একটু চোখ কান খোলা রেখে চলুন, ব্যাস। আর কিছু ব্যাপার নেই, সমস্যা নেই। আজকের দিনটা ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা রিসার্চ স্কলার আছেন, চাকরি বাকরি করছেন, ভালোভাবে পাটকা প্রাপ্তির যোগ থাকছে। আজকে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতা ভালো দিকে যাবে। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আপনার হচ্ছে গিয়ে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে। গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, আজকের দিনে এগোতে পারেন। গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র থেকে আয় উপার্জন করেন। আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা ভালো। প্রেমের জায়গাটা খারাপ না, ওটার উপরে শুভ ফল পাবেন বলে আশা করছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে আপনারা ব্রাইট কালার ব্যবহার করুন, স্কাই কালারটাও ব্যবহার করতে পারেন, ভালো হবে। 30 ডট দিয়ে এগোচ্ছেন, 30 ডট খারাপ নয়। আর আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ, নেগেটিভ থেকে পজিটিভে চলে গেছে। আর রাশিতে বসে আছে আপনার রাহু। রাহু আজকের দিনে বসে থেকে বিপদ দেবে বলছিল, কিন্তু সেখান থেকে ও ঘুরে দাঁড়াচ্ছে। বলছে না ভাই, তুইকে বেশি লাফালাফি দাপালাফি করতে হবে না। তো তার নেচার যেটা ক্ষতি করার, সেটা থেকে অনেকটা দমিত হলো। কিন্তু অষ্টম ভাবটি চন্দ্র এগিয়ে গেল আবার। তো এই জায়গাটা আপনাদের মারবার জন্য রেডি হওয়ার চেষ্টা করছে। হস্তা নক্ষত্র কে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই আজকের দিনে কিন্তু আপনাদের বিষণ্ণতা, চাপ, অপ্রয়োজনীয় ভয়, উদ্বেগ এইগুলো আপনার ক্ষেত্রে থাকতে পারে আজকের দিনে। ক্ষতিগ্রস্ত যাতে না হন, সম্পদের ক্ষতিগ্রস্ত যাতে না হন, খেয়াল রাখবেন। মারামারি, ডাঁটাডাঁটি, ফাটাফাটি, মানসিক চাপ এইগুলো যাতে না আসে, সেগুলো খেয়াল রাখতে হবে। কেরিয়ারের মধ্যে যেটা বাধা বিপত্তি আসার কথা, সেটা তো স্বাভাবিকভাবেই আসে, এখন আছে, কিন্তু সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। আর বিবাদে জড়িয়ে পড়বেন না চাকরির জায়গাটা, তাহলে আপনি বেঁচে যাবেন। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে কিছুটা বেটার হবে। বাড়ির পরিবেশ সাপোর্ট করবে। প্রেমেতে বাধা বিপত্তি আছে আজকের দিনে, ব্যয়ের প্রবণতা থাকছে। মামলা মোকদ্দমা থাকলে আপনাকে কিন্তু প্রবলেমের মধ্যে পড়তে হতে পারে। আর আপনাদের মধ্যে ড্রাইভিং করার যারা দরকার হয়ে পড়ে, তাদেরকে বলবো অসতর্কতার মুহূর্তে সমস্যার সৃষ্টি হতে পারে, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনে, এটা মাথায় রেখে চলবেন। অপ্রয়োজনীয় ভ্রমণ করা থেকে এড়িয়ে চললে ভালো হবে। পুরানো কোনো স্বাস্থ্য সমস্যা আবার ফিরে এসে বিরক্ত করতে পারে। তবে যারা যোগা প্রাণায়াম করেন, ঠাকুর দেবতার নামগানের মধ্যে আছেন, ঘরের কাজকর্মের ক্ষেত্রে যারা যুক্ত আছেন, ঘর থেকেই কাজকর্ম করতে হয়, আপনাদের ইচ্ছা শক্তি পূর্ণ হতে পারে, ভালো ফল পাবেন বলে মনে করছে। শ্বশুরবাড়ির সঙ্গে সৌহার্দ্য বজায় রাখার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে আখেরে লাভ হবে, ভালো হবে, কিছু প্রাপ্তি যোগ হতে পারে সেক্ষেত্রে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে ভ্রমণ দেখাচ্ছে, কিন্তু সতর্কতার সঙ্গে ভ্রমণ করতে হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনটায়। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, কিন্তু মেন্টাল স্ট্রেসটা আপনার থাকবেই। কাজের মধ্যে প্রেশার থাকছে, ঘুমের ব্যাঘাত হতে পারে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করবেন। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভিটি অনেকটা দেখা যাচ্ছে। হ্যাঁ, পজিটিভিটি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আর্থিক ডেভেলপমেন্ট কিছুটা হলো বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনটায়। ব্যয় হবে, কিন্তু আয়ও হবার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। এছাড়া যেটা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশের মধ্যে স্টেবিলিটি ব্যাপারটা রাখার চেষ্টা করুন। আর মামলা মোকদ্দমা থাকলে সতর্ক থাকবেন। ফাটকা প্রাপ্তির যোগ থাকবে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে পুরানো সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু গেইন হওয়ার সম্ভাবনা থাকবে। যারা রিসার্চ করার আছেন, যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ডাক্তার বন্ধু, এবং যারা ছুরি কাঁচি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, যারা লয়ার, যারা সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন, বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকবে সে আপনাদের ক্ষেত্রে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায়
একটু চাপের মধ্যে পূর্ব বর্ধমান চলতে পারে, একটু সমস্যা প্রেমের ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে এগোতে হতে পারে, তবে বাদবাকি জায়গাগুলো তো ভালোর দিকে যাচ্ছে। আর্থিক জায়গাটা ভালো হবে। আর প্রেমের জায়গাটা একটু ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, ইগোটাকে পকেটে রাখার চেষ্টা করুন, তাহলেই দেখবেন সমস্যা মিটে যাবে। আর্থিক জায়গাটা সেক্ষেত্রে ডেভেলপ হবে। চাকরির জায়গাটা পরিবর্তনের জায়গা তৈরি হয়ে আছে, সেই জায়গাটা একটু দেখুন। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার সাফল্য তো হাতের মুঠোয় দেখাচ্ছে আবার। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফাটকা প্রাপ্তির জায়গাতেও তৈরি হয়েছে আপনাদের ক্ষেত্রে। পজিটিভ অনেকগুলো আছে, কিন্তু তার মধ্যেও দেখুন নেগেটিভিটি থাকবে, সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেস আপনাকে সবসময় কুড়ে কুড়ে খাবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে আপনারা আহ, গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে 32 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 32 ডট, হিউজ ডট বলতে পারা যেতে পারে। এবং আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন নিয়ে বসে আছে। আর শনিদেবও বসে থাকছে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন নিয়ে, যদিও বা ক্ষতিগ্রস্ত করবেন না আজকের দিনে। মোটের উপরে ভালো সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে হস্তা এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ ভাইব্রেশন থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন, অনলাইনেতে ট্রানজ্যাকশান করে ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা করেন, মানে ফ্রিল্যান্সিংয়ের কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে অনলাইনে ব্যবসা বাণিজ্য করেন, ভীষণ শুভ সুবিধাজনক জায়গা থাকবে, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে। প্রেম প্রীতি ভালোবাসা যেমন ভালো চলবে, দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা ভালো চলবে, ব্যবসা বাণিজ্য তুকর গতি চলবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আশাতীত সাফল্য পাওয়ার জায়গাটা যোগ তৈরি হয়ে আছে, ভালো হবে। মেডিকেল সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন, ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, আরও ভালো ফল পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে, অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট, আইটি সেক্টর সংক্রান্ত ট্রানজ্যাকশানের সঙ্গে কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করেন, অত্যন্ত ভালো হবে বলে মনে করছি। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হবে, সৌভাগ্যবান হতে যাচ্ছেন আজকের দিনে। খ্যাতি, সাফল্য এবং জীবনযাত্রার মান উন্নয়ন এগুলো হতে যাচ্ছে। বিদেশি কোনো চুক্তির মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে বলে মনে করছি আজকের দিনে। কেরিয়ারের সম্পর্কে সচেতন থাকুন, মানসিক চাপ থেকে মুক্ত হতে পারবেন, ভালো হবে। দীর্ঘ পরিকল্পনাগুলো একটু এগোবার চেষ্টা করুন, ভালো হবে। নতুন কোনো জিনিসপত্র কিনতে যাচ্ছেন, অ্যামুজমেন্টের জন্য কিছু খরচ খরচা হতে পারে। আপনার চন্দ্র যদি ন্যাটাল চকে খুব খারাপ থাকে, তাহলে কিন্তু এই পজিটিভ জায়গাটা দ- দমিত হয়ে গিয়ে আপনার পেটের গণ্ডগোল হয়ে যাবে, নার্ভের সমস্যা তৈরি হবে, মানসিক অশান্তি এবং ঝগড়াঝাটির মন তৈরি হয়ে যেতে পারে। তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভাই সতর্কতা কিছুটা অবলম্বন করে এগোন। বাড়ির পরিবেশের মধ্যে একটু সতর্কতার দরকার আছে। বাদবাকি জায়গাটা মোটের উপরে যা দেখা যাচ্ছে কিছু খরচ খরচা হতে পারে। আহ, মায়ের শরীর স্বাস্থ্যের জন্য কিছু খরচ খরচা হতে পারে আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত লিগাল কোনো সমস্যা থাকলে প্রবলেমে ফেস করতে হতে পারে। তবে চাকরির জায়গাটা যে খুব খারাপ আছে তা নয়, মোটের উপরে ভালো। প্রেমের জায়গাটা খারাপ না আজকের দিনটা। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকছে আজকের দিনটায়। সেক্ষেত্রে বলবো আজকের দিনটায় আপনারা নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন। লিড সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লিড সাইনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে। চাকরির জায়গাটা কিছুটা চাপের মধ্যে দিয়ে স্টেবল হবে, প্রেমের জায়গাটা খারাপ না, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র এবং অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট, এই সমস্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে এবং শত্রু ধ্বংস হতে যাচ্ছে আজকে। চাকরির জায়গাটা ভালো। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।